সবকটি ছবি রঙিন, দ্যাটস দ্য মিরাক্কেল। কিন্তু ছোটবেলার এত কথা বলছি, এই ছিল আমার ছবি আঁকার ম্যাজিক। আচ্ছা, পরবর্তী আমি স্কুলে ম্যাডামদের বলবো একটু জলের বোতল নিয়ে তা মাথা ঘুরে পড়ে যাবে। রেডি, 1 2 and van। ওয়াও, এই হাত তুলে নেই কেন? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, একটু চলে আসবেন। আচ্ছা, আমার মাথায় যে জলটা আমি ভ্যানিশ করেছি, কি করে করেছি সবাইকে শিখিয়ে দিয়েছি। এবার আপনার মাথায় যে জলটা আছে সেটা তো আপনাকেই ভ্যানিশ করতে হবে। তার হাতটা একটু উপরে ওঠাবেন। এবারে জয় বাবা ভূতনাথের নাম নিয়ে মাথার মধ্যে জলটা ফেলে নিন। আপনি বিশ্বাস করবেন, আপনি ভগবানকে বিশ্বাস করুন, আপনি আল্লাহকে বিশ্বাস করুন, এবং ধীরে ধীরে 1 2 and vanish। এই ছিল ম্যাজিক। ম্যাডামের মাথার জলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অদৃশ্য। একবার ম্যাডামের জন্য হয়ে যান জোরে হাততালি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। অমনি না, তাহলে সকলকে বলো তোমার বাড়িটা কোথায়? একদম ঠিক, আমার বাড়ির পাশে। তাহলে সকলকে বলো আমার বাড়ি কোথায়? বাবা হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনের বাড়িটা কোথায়? আমাদের দুজনের বাড়িটা কোথায়? আরে বাবা না, বলো আমরা কলকাতা থেকে এসেছি। আমরা কলকাতা থেকে এসেছি। আরে বাবা বলো আমরা কলকাতা থেকে এসেছি। দেখছি পড়াশোনা করেছো, অনেক বড় হয়ে গেছো। তুমি কি বিয়ে করেছো? বলছি তুমি কি বিয়ে? তাহলে সকলকে বলো তুমি যখন বিয়ে করেছো তাহলে তোমার তো ছেলে মেয়ে আছে, তাহলে তোমার কটা ছেলে কটা মেয়ে? আমার একটা ছেলে। ও, একটা ছেলে। আচ্ছা, বাবাকে কি বলে? বাবাকে না ড্যাডি না, বাবাকে বলে ফাদার। হ্যাঁ, বাবাকে বলে ফাদার। তাহলে বলো মাকে কি বলে? মাকে না, মাম্মি না, মাকে বলে মাদার। মা হচ্ছে মাদার। তাহলে সকলকে বলো কাকুকে কি বলে? কাকুকে? আচ্ছা, ঠিক বলেছে? হ্যাঁ, সত্যি ঠিক বলেছে। কাকু তার যদি আঙ্কেল হয় তাহলে রেঞ্চু কাকিমা কি? হ্যাঁ, কাকু যদি এমনি করে ইংরেজি হয় না, তাহলে না না, হ্যাঁ হ্যাঁ, ওই স্যার, হ্যাঁ স্যার ক্যামেরা করছে। হ্যাঁ, স্যার তো জানে। হ্যাঁ, উনিও জানেন। না না, উনি ফোন দেখছে। হ্যাঁ, সামনে দিদিগুলো জানে। হ্যাঁ, সবাই জানে। কি সবাই জানো তো? তুমি পারো। আমরাও সত্যি খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে, এবং আমাদেরও তোমাদের সাথে খুব মজা পেয়েছি আমরা। আর আরেকটাই বলতে চাই, সেটা এই যে অনুষ্ঠানটা করা হলো, এটা কিন্তু শুধু তোমাদের জন্যই। কেন তোমাদের জন্য বলতে চাই, তোমরা যাতে এইগুলো দেখে আরো মজা পাও, আনন্দ পাও, এবং তার সাথে সাথে মন দিয়ে লেখাপড়াটা যাতে করতে পারো। কারণ কি, লেখাপড়াটা যদি করতে পারো, লেখাপড়া শিখে বড় হতে পারো, তাহলে দেখবে জীবনে আরো অনেক বড় হতে পারবে। তাই তোমরা মন দিয়ে লেখাপড়া করো, তাহলে দেখবে ভবিষ্যতে আরো এরকম অনেক ধরনের অনুষ্ঠান তোমাদের সামনে হবে। আর যদি দুষ্টুমি করো, পড়াশোনা না করো, তাহলে কিন্তু কিছু হবে না।